সেটা বলতে একটু লজ্জা করে। টাকা অনেক বেশি। ধারাবাহিক সেটা কি আপনাদের ক্ষেত্রে শুধু বলছেন নাকি নতুন আর্টিস্টরা আসছে তাদেরকে অনেক সকলের ক্ষেত্রেই হবে। আর কারণ ছবি হয় 30 দিন, 40 দিনের মধ্যে ছবি শেষ হয়, আর এ তো চলতেই থাকে। নমস্কার, সিনেমা সফর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাঙালির কাছে তিনি আজও সেই চিরন্তন চারুলতা। তার চোখের মায়ায় আর অভিনয় দক্ষতায় মুগ্ধ দশকের পর দশক। তিনি মাধবী মুখোপাধ্যায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় কিংবা পূর্ণেন্দু পত্রী। বাংলা সিনেমার স্বর্ণযুগের দিকপাল পরিচালকদের প্রথম পছন্দই ছিলেন তিনি। মায়ের হাত ধরে অভিনয় জীবন শুরু করা মাধবী 85-তে পা দিয়েছেন। আজও তিনি সিনেমা প্রেমীদের কাছে সমান উজ্জ্বল। নিজের জন্মদিনে কেটিভি বাংলার মুখোমুখি হয়ে স্মৃতি রোমন্থন করলেন প্রবীণ এই অভিনেত্রী। 85তম জন্মদিনে আমাদের সঙ্গে রয়েছেন মাধবী মুখোপাধ্যায় এবং দিদি জন্মদিন সবার আগে তো শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। এই দিনটা সবারই ভীষণ স্পেশাল হয়। যদি সবার আগে জানতে চাই কোন বিষয়টা, কোন ছোটবেলার কোন স্মৃতিটা সবার আগে আপনার মাথায় আসছে এই মুহূর্তে? ছোটবেলায় যেটা আসতো সেটা হচ্ছে গিয়ে মা এই দিনটাতে থিয়েটার করাতো সব বাচ্চাদের নিয়ে, সব বড় না, সব বাচ্চাদের নিয়ে মা নিজে একটা নাটক লিখে সেগুলো আমাদের করাতো। তারপরে হয়তো গানও থাকতো তার ভেতরে। এইগুলোই। এবং আমরা জানি জন্মদিন মানে মায়ের হাতে পায়েস এবং নানা রকমের হ্যাঁ হ্যাঁ, মা রসগোল্লা, তারপরে কালো জাম, এটা, আর কি বলে পায়েস তো করতেনি খুব ভালো। দিদি, আপনাকে আমরা সিরিয়াল ধারাবাহিকে দেখতে পাচ্ছি, তবে আমরা দেখছি যে বহু আর্টিস্ট ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন, বলছেন একঘেয়েমি একটা বিষয় চলে আসছে। আপনার সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে এই যে আপনি বললেন ছবি করছেন না, তারও কারণ যদি একটু জানতে চাই? এবং তারপরে ধারাবাহিক আপনি এখন করছেন সেটা বলতে একটু লজ্জা করে। টাকা অনেক বেশি। ধারাবাহিক মানে সেটা কি আপনাদের ক্ষেত্রে শুধু বলছেন নাকি নতুন আর্টিস্টরা আসছে তাদেরকে অনেক সকলের ক্ষেত্রেই হবে। আর কারণ ছবি হয় 30 দিন, 40 দিনের মধ্যে ছবি শেষ হয়, আর এ তো চলতেই থাকে, কাজে টাকাটা বাড়তেই থাকে। এবং গল্পও কি কোথাও আপনার জন্য এখন প্রচন্ড ম্যাটার করছে? গল্প ম্যাটার করছে তো বটেই, সেই জন্য কোনো সিরিয়াল ভালো হয়, কোনো সিরিয়াল খারাপ হয়, হয় না? তো কাজেই যে সিরিয়ালগুলো ভালো, আমি যাদেরটা করি বেশিরভাগ করি লীনা গঙ্গোপাধ্যায়, এবং লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা খুব ভালো, সেখানে কিছু বলার নেই। গল্পে কোন বিষয়টা মিসিং বলে আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হয়? সেটা বললে অনেক কিছুই মিস, না যেমনটা বলা যাবে না, অনেক কিছুই মিসিং। আগের যে মনের ভিতর প্রত্যেকের একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল, সেইগুলো মিসিং, দেখা যায় না। কোথাও কি সেই আমরা দেখেছি আপনি তপন সিনহা, ঋত্বিক ঘটক বহু আর্টিস্টের সঙ্গে কাজ করেছেন, সেইখানে দাঁড়িয়ে বড় পর্দাও কি কোথাও সেই গল্পের সেই যে মানুষের কাছে পৌঁছে যাওয়া সেটাও কোথাও একটা অভাব হয়ে দাঁড়িয়েছে? এবং প্রমোশনের প্রতি প্রথম কথা হচ্ছে কি, তারা আর নেই, তাদের ডেকে কি বলবো। এখন যারা আসছেন তারা নতুন চিন্তাধারা নিয়ে আসছেন, সেই চিন্তাধারাটা এখন মানুষ নিতে পারছে না। যেদিন নেবে সেদিন নেবে, কিন্তু এখন নিতে পারছে না, সেই জন্য সব ছবি প্রায় ফ্লপই করছে। এখন দিদি রিল থেকে কাস্টিং হয়, রিল বিভিন্ন রকমের ভিডিও থেকে এখন আর্টিস্ট কাস্টিং হয়, তারপরে তারা নিমিষেই দেখি আমরা গাড়ি চড়ছে, বিভিন্ন রকমের লাক্সারিয়াস লাইফস্টাইল। আপনাদের আমরা ভীষণ ডাউন টু আর্থ দেখেছি, এই বিষয়ে আপনার কি বক্তব্য? তখনকার চিন্তা আর এখনকার চিন্তা যে ভিন্ন হয়ে গেছে, সেটাই তো কিছু করার নেই। এখন আমরা রিক্সা করে হেঁটে দেখানো যাচ্ছে না, তাহলে গ্ল্যামার নেই। এখন গ্ল্যামার চাইছে, গ্ল্যামারের যুগ। সেখান থেকে কি এত নেগেটিভিটি টক্সিসিটি আসছে? আসছে একটা মানুষের, যদি দেখা যায় যে সে
ভীষণ সুন্দর একটা শাড়ি পরেছে, প্রচুর গয়না পরেছে, তো তার জন্য কি দুঃখ হবে? তার জন্য হিংসে হবে। কিন্তু যখন দেখা যায় যে খুব সুন্দর একটি মেয়ে, তার পরনে সেরকম ভালো শাড়ি নেই, গায়ে গয়না একটিও নেই, তখন মনে হবে আহা, কানে দুটো দুল থাকলে ভালো হতো, তাই না? আপনাদের সময় আমরা দেখেছি আপনারা এতটা সাধারণ লাইফস্টাইল লিড করতেন এবং এখনো করছেন। কোথাও কি এই মুহূর্তের যারা আর্টিস্ট রয়েছেন তাদের জীবনযাপন এবং চলাফেরা অনেকটা আলাদা আপনাদের থেকে? কোথাও কি আপনার মনে হয় যে মানুষের, আর যেহেতু মানুষই, আর্টিস্টরা মানুষদের জন্য বা মানুষ হবো আর্টিস্টদের জন্য, কোথাও কি একদম কাছাকাছি পৌঁছে যাওয়া সেটাও কি কোথাও একটা সমস্যাজনক হয়ে দাঁড়াচ্ছে? এটা শুধু আর্টিস্টদের ক্ষেত্রে নয়, সমস্ত পরিবেশের ক্ষেত্রে তাই হয়েছে। আমরা তো, আর্টিস্টরা কি করে, দেখে পাশের বাড়ির মেয়েরা কি সাজ সেজেছে, সেইটা সেজেই, সেটা দেখেই তো সাজে, তাই না? সেই জন্য এটা হয়, হচ্ছে এবং হতে বাধ্য। এবং সেখান থেকেই আসছি আমরা। যদি এখন ভালোবাসার মাস চলছে, যদিও ভালোবাসার কোনো পার্টিকুলার মাস হয় না, তবে এখন তো আমরা শুনতে পাই ভ্যালেন্টাইন্স এবং বিভিন্ন দিন পালিত করা মানে এবং সেলিব্রেট করা হয়। সেই বিষয়ে কি বলবেন? আপনাদের সময় এই দিনগুলো ছিল না, আপনারা নর্মালি কিভাবে সুন্দর আপনাদের ভালোবাসার সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। কি বলবে যে এই যে ভালোবাসা হারিয়ে যাবে এবং হঠাৎ করে সম্পর্কই ভাঙন, এই পুরো বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? আমাদের যে ভালোবাসার কি বলে চিন্তা ভাবনা ছিল, সেটা কিন্তু ওই ইয়ে থেকে এসেছে, রাধাকৃষ্ণ থেকে এসেছে। সেখানে একটা প্রথম কথা হচ্ছে ত্যাগ, নেবার ব্যাপার নয়, দেবার ব্যাপার। সেখান থেকেই এই জিনিসগুলো, তাই ত্যাগই হলে তো ভোগই হয় না। সম্পর্কে কোন বিষয়গুলো থাকা ভীষণ জরুরি বলে আপনার মনে হয়, যেটা আজকের দিনে নেই সম্পর্কে? ভালোবাসা তো বটেই, কিন্তু তার সঙ্গে ত্যাগ থাকা দরকার। এবং যেটা আমরা বলি যে এখন ভীষণ লোকে স্বার্থপর হয়ে উঠেছে, সেটাও কি কোথাও চাহিদার কারণেই? হ্যাঁ, ওইটাই হয়েছে যে এমনি তো পাওয়া যাচ্ছে না, যেটা সেটা কেড়ে খাও। কোন জিনিসটা পাওয়া যাচ্ছে না বলে মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে? অনেক কিছু। যেমন কয়েকটা যদি জানতে চাই। হয়তো চিনি বাদাম খেতে চাই, চিনি বাদাম পাওয়া যাচ্ছে না, কিন্তু পাশে আরেকজন দেখা যাচ্ছে চিনি বাদাম খাচ্ছে, তখন তার কাছে গিয়ে একটু ভালো মন্দ কথা বলে দুটো চিনি বাদাম নিয়ে আসা, এটাও হয়। সবই করা যায়, কিন্তু সবকিছুর মধ্যে একটা ভালোবাসা থাকা দরকার। ভালো থাকার মূল মন্ত্র, হ্যাঁ, ভালো থাকার মূল মন্ত্র যদি জানতে চাই তাহলে কি বলতে চাইবেন? হ্যাঁ, ভালোবাসার মূল মন্ত্র এখনো কেউ খুঁজে পায়নি। ভালো থাকার, না, ওই তো ভালো থাকা এবং ভালোবাসার মূল মন্ত্র এখনো কেউ খুঁজে পায়নি। যেদিন পাবো সেদিন এসে তোমায় বলবো। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।